প্রশংসা সমস্ত গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আবার রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান পাওয়ার তৌফিক দান করেছেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। প্রিয় ভাই ও বোনেরা, রমজান এমন একটি মাস যে মাসে আল্লাহর রহমতের দরজা খুলে যায়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, ওয়া গুল্লিকাতিল আবওয়াব জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানের শিকল বন্ধ করা হয়। সহিহ বুখারী ও মুসলিম। তাই এই বরকতময় মাসে কিছু গুরুত্বপূর্ণ আমল আছে যেগুলো করলে মানুষের জীবন আলোকিত হয়ে যায়। রমজানের গুরুত্বপূর্ণ আমল সমূহ: 1 নম্বর হচ্ছে রোজা রাখা। রমজানের সবচেয়ে বড় আমল হলো রোজা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণদের উপর। সূরা বাকারা 183 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী। 2 নম্বর হচ্ছে 5 ওয়াক্তের নামাজ ও বেশি বেশি নফল নামাজ। রমজানে নামাজের গুরুত্ব আরো বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানে যে ব্যক্তি ঈমানের সাথে তারাবি পড়ে তার পূর্বের গুনাহ মাফ হয়ে যায়, মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী। 3 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা। রমজান হলো কোরআন নাজিলের মাস, রমজান হলো কোরআন অবতীর্ণের মাস। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, যে মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। সূরা বাকারা 185 নম্বর আয়াত। তাই এই মাসে বেশি বেশি কোরআন পড়া উচিত, কোরআন অবশ্যই পড়তে হবে। 4 নম্বর বেশি বেশি দোয়া করা। রমজান হলো দোয়া কবুলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 40 নম্বর সূরার 60 নম্বর আয়াত। বিশেষ করে ইফতারের সময় দোয়া কবুল হয়। 5 দান সাদকা করা। রমজানের দানের সওয়াব অনেক বেশি। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে দান করার ক্ষেত্রে প্রবাহিত বাতাসের চেয়েও বেশি উদার ছিলেন। সহিহ বুখারী। তাই আমাদের রমজান মাসে বেশি বেশি দান করতে হবে। 6 নম্বর ইফতার করানো। রোজাদারকে ইফতার করানো একটি বড় নেক আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায় সে রোজাদারের সমান সওয়াব পাবে। তিরমিজি। 7 নম্বর ইস্তিগফার ও তওবা করা। রমজান হলো গুনাহ মাফের মাস, রমজান হলো বরকতের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান মাস পেয়েও নিজের গুনাহ মাফ করাতে পারলো না। তিরমিজি। 8 নম্বর লাইলাতুল কদর খোঁজা। রমজানের শেষ দশকে রয়েছে লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্না লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। সূরা কদর 97 নম্বর সূরার 3 নম্বর আয়াত। 9 নম্বর আমল হচ্ছে ইতিকাফ করা। রমজানের শেষ দশকে মসজিদে বসে ইবাদত করা সুন্নাত। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। সহিহ বুখারী। আর সর্বশেষ অর্থাৎ 10 নম্বর আমল হচ্ছে ভালো চরিত্র ও গুনাহ থেকে বেঁচে থাকা। রোজা শুধু নাক খাওয়া নয়, বরং চোখ, কান, জিহ্বা সবকিছুকে গুনাহ থেকে বাঁচানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ ছাড়লো না, তার খাবার দাবার ত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। পরিশেষে বলতে চাই, প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ।
দ্রুত চলে যাচ্ছে। আজকে 15টা রোজা হয়ে গেল, আমরা জানি না আগামী বছর আমরা এই রমজান মাস পাবো কিনা। তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি, এই রমজানকে আমরা ইবাদত, কোরআন, দান, দোয়া ও তাওবা ভরিয়ে দেব। মনে রাখবেন, হয়তো এই রমজানই হতে পারে আমাদের জীবনের শেষ রমজান, শেষ রোজা, শেষ তারাবি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের আমলগুলো সুন্দরভাবে করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم أرنا الحق حقا اتبعه وأرنا الباطل باطلا اجتنبه. السلام عليكم ورحمة الله وبركاته.